একটা রাতের জন্য প্রত্যেকের জীবন কি করে তছনছ হয়ে যায় দেখতে চান? তাহলে নেটফ্লিক্সে দ্য ফ্রগ বলে একটা কোরিয়ান সিরিজ বেরিয়েছে, চটপট গিয়ে দেখে নিন। চটপট হয়তো হবে না, কারণ 8টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 1 ঘন্টার কাছাকাছি, তো 8 থেকে 8.5 ঘন্টা এই শোটাকে আপনাকে দিতে হবে। ভালো জিনিস এটাই যে এই শোটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা হবে না ল্যাঙ্গুয়েজ নিয়ে অন্তত। এবার এই যে 8 থেকে 8.5 ঘন্টা আপনি দিচ্ছেন, ডিজার্ভ করে শোটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে যদি গল্পটা বলে দিই, একদম সিম্পল ভাষায় যদি গল্পটা বলি, সেটা হচ্ছে জঙ্গলের ভেতরে একটা হোটেল আছে, সেই হোটেলে বিভিন্ন ধরনের গেস্ট আসে। একটা মহিলাও আসবে গেস্ট হিসাবে সেই হোটেলে একটা রাত কাটাতে। সে আসবে, সে বলবে আমাকে একটা রাত কাটাতে দিন। এই একটা রাতের পর ওইখানে থাকা প্রত্যেক কটা মানুষের জীবন কি করে তছনছ হয়ে যায়, শেষ হয়ে যায়, এই সিরিজটা সেটারই গল্প বলছে। এবং এই গল্পটা দেখলে আপনি মাথায় হাত দিয়ে বসে পড়বেন যে ভাই এটা কি চলছে আমার সামনে, আমি যেটা দেখছি স্ক্রিনে, এটা কি সত্যি কখনো মানে এরকম হয় কারোর সাথে? আপনাকে ভাবতে বাধ্য করবে এই সিরিজটা। এবার যদি এই সিরিজের পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর পজিটিভ দিক আছে, মুখ ব্যথা হয়ে যাবে, একটা একটা করে শুনুন। ফার্স্ট হচ্ছে এই সিরিজের স্টোরি টেলিং। স্টোরিটা মহার্ঘ কিচ্ছু নয়। যখন আপনি পুরো সিরিজটা কমপ্লিট করবেন, লাস্টে ভাববেন ভাই স্টোরিটা কি, মানে এমন কি জিনিস ছিল স্টোরিটার মধ্যে যে আমাকে 8 থেকে 8.5 ঘন্টা হুক করে রাখলো। স্টোরিটা আপনাকে 8 ঘন্টা 8.5 ঘন্টা হুক করেনি, করেছে স্টোরি টেলিংটা, স্ক্রিন প্লে রাইটিংটা। কারণ প্রত্যেকটা এপিসোডে যেরকম হুক পয়েন্ট দেয়, প্রত্যেকটা টাইমে এটা যে এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে প্রোভাইড করে, টেনশনের মোমেন্ট, থ্রিলের মোমেন্ট, ওই ক্যাট অ্যান্ড মাউস চেজ, ওই পুলিশের সাথে খুনির লড়াই, এই যে জিনিসগুলো আপনাকে প্রত্যেকটা এপিসোডে এ প্রোভাইড করে, সেটা আপনাকে প্রত্যেকটা এপিসোডে বেঁধে রাখবে। 8 থেকে 8.5 ঘন্টা কোথায় কিভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো স্টোরি টেলিং এবং এর স্ক্রিন প্লে রাইটিং এতটা এঙ্গেজ করে করা হয়েছে যে আপনি সিরিজটা দেখতে বসলে আপনি উঠতে পারবেন না, 8 ঘন্টা আপনার কাছে কিছুই বলে মনে হবে না। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, পারফরমেন্সেস। গোমিন সি বোধহয় খুব সম্ভবত মেয়েটার নাম, যেখানে লিড মানে মেন ক্যারেক্টারটা প্লে করছে, তার অ্যাক্টিং, চিল্ড অ্যাক্টিং, হ্যাঁ আপনার হাড় না ঠান্ডা করে দেবে যে অ্যাক্টিং করেছে। ওই মেয়েটাকে দেখলে আপনি ভাববেন ভাই এরকম মেয়ে, ভাই এই মেয়েদের থেকে আমাকে দূরে রাখো। আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে ওই মেয়েটা। তার সঙ্গে প্রত্যেকে যারা যারা ছিল, এখানে যে হোটেলের মালিক হয়েছিল, তার বন্ধু, একজন পুলিশ অফিসার, প্রত্যেকটা লোক যারা যারা ছিল, তার প্রত্যেকে 100% চেষ্টা করেছে এবং প্রত্যেক ওই মেয়েটাকে খুব ভালো সাপোর্ট করেছে, যার জন্য পারফরমেন্সটা অত ভালো করে ফুটে আসে। এবং পারফরমেন্সের জন্য ইমোশনটা খুব ভালো করে ফুটে আসে, কারণ এখানে প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা এপিসোডে যেইভাবে ইমোশনটা আস্তে আস্তে করে বিল্ড হয় এবং লাস্টে গিয়ে যেভাবে ইমোশনটা আপনাকে ভেতর থেকে নাড়া দেয়, সেটা কিন্তু বেশ ভালো। ইমোশনও কিন্তু এই সিরিজে নোটেবল। এই সিরিজটা যে মেসেজটা দর্শককে ডেলিভার করতে যাচ্ছে, সেটা কিন্তু খুব ভালো। এখানে যে মেসেজটা বলা হচ্ছে, এই যে আমরা আমাদের লাইফে, আমাদের তো চারিপাশে অনেক ভুল হয়, অনেক কিছু হয় যেগুলো আমরা দেখেও না, সেখান থেকে চোখটা সরিয়ে নিই যে ভাই আমার সাথে তো কিছু হয়নি, আমি কেন বেকার বেকার এর মধ্যে পড়ে ঝামেলা আনতে যাবো আমার লাইফে। ঝামেলাটা আমাদের লাইফে আসে যখন সেই জিনিসটা আমাদের সাথে হয়, আমরা কিন্তু সেই ঝামেলাটার সাথে ডিল করি, কিন্তু সেই ঝামেলাটাকে শুরুতেই শেষ করে দিতে কেউই চাই না। আমরা সবাই চাই কুয়োর ব্যাং হয়ে থাকতে, যতক্ষণ আমাদের গায়ে কেউ আঘাত করবে ততক্ষণ আমরা ঘুরে সেই আঘাতের পাল্টা আঘাত করতে যাই না। এই যে মেসেজটা ডেলিভার করে শোটা, সেটা আউটস্ট্যান্ডিং ভাবে ডেলিভার করে। কোথাও আপনার ওভার দ্য ফেস এই মেসেজটা ডেলিভার করা নেই, আন্ডারটোনে করা আছে, আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে দেখতে বুঝে যাবেন। তার সঙ্গে সিরিজটা টেকনিক্যালি ওয়েল মেড। প্রিমিয়ামনেসটা ফার্স্ট এপিসোড থেকে আপনি ফিল করতে পারবেন যে টাকা পয়সা খরচা করা হয়েছে। নেটফ্লিক্সে আসছে, কোরিয়ান শো, প্রিমিয়ামনেস থাকবে, সেটাই স্বাভাবিক। তো এখানে কালার টোন যদি বলি, খুব ভালো, ব্রাইট করা হয়েছে, আনইউজুয়াল এই সাবজেক্টের সঙ্গে, এবং খুব ফ্রেশ লাগে দেখতে, কালার টোন বেশ ভালো। তার সঙ্গে বিজিএম ওই থ্রিল পোর্শন গুলোকে আপলিফট করে। থ্রিল পোর্শন তো এমনি টুইস্ট এন্ড টার্নস দিচ্ছিল, ওই চেজিং সিন গুলো দিচ্ছিল, তার সাথে বিজিএম যেভাবে ইউজ করে যে সেগুলো সিন গুলোকে আরো বেশি আপলিফট করে দেয়, ওগুলোকে আরো বেশি থ্রিলিং বানায়। এবং এখানে কিছু ভিএফএক্স এর পার্ট আছে যেগুলো কিন্তু ওয়েল সাউন্ড করে। তো টেকনিক্যালি এই সিরিজটা বেশ ভালো করা হয়েছে, টেকনিক্যালি ওয়েল মেড, সেটা প্রথম থেকে আপনি বুঝতে পারবেন। এবং লাস্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো, এই সিরিজটা স্লো বার্ন ট্রিটমেন্ট যারা পছন্দ করেন না তাদের জন্য এই সিরিজটা নয়, তারা দেখতে বসবেন না, আপনারা বোর হয়ে যাবেন। যারা আমার মতো স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে, এই সিরিজটা তাদের জন্য মাস্ট ওয়াচ। এবং এই সিরিজটা আপনাকে যে থ্রিল পোর্শন গুলো দেয় স্লো বার্ন ট্রিটমেন্টের মধ্যে, সেটা অনবদ্য। এখানে না ডাইরেক্টর চেয়েছে প্রত্যেকটা পাতা আস্তে আস্তে খুলুক, প্রত্যেকটা ক্যারেক্টার আমরা যাতে ফিল করতে পারি, তাদের ইমোশন, তাদের ট্রান্সফরমেশন, তারা কেন বা কোন স্টেজে গিয়ে এই কাজগুলো করছে, সেই জিনিসগুলো, তাদের মেন্টাল স্টেটটা বোঝানোর জন্য ডাইরেক্টর অনেক টাইম নিয়েছে এবং সেটা ফিল হয় লাস্টে গিয়ে সিরিজটা কেন বড় করা হয়েছে সেটা আপনি বুঝতে পারেন স্লো
বার্ন ট্রিটমেন্টটা এত ভালো করে করা হয়েছে, এবং স্লো বার্ন মানে এমন নয় যে একদম মশলাপাতি নেই, আছে, কিন্তু সেগুলো অল্প অল্প করে আসছে, আস্তে আস্তে আসছে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, লাস্ট যে পজিটিভ দিকটা বললাম যে এটা স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি, কিন্তু স্লো বার্ন ট্রিটমেন্টে হওয়ার পরেও এর গল্প এমন কিছু মহার্ঘ ছিল না যেটা দিয়ে 8টা এপিসোড বানানো যায়। এটা আরামসে 6টা এপিসোডের সিরিজ করা যেত, 1 ঘন্টা করে 6টা এপিসোডের সিরিজ করলে এটা একদম জাস্টিফাই হতো। এখানে অনেক জায়গায় আপনার মনে হবে টাইমটাকে ওয়েস্ট করেছে, কিছু ড্রামা পোর্শন, কিছু অ্যাডাল্ট সিন ঢোকানোর চেষ্টা করেছে বা রোমান্টিক সিন ঢোকানোর চেষ্টা করেছে, যেগুলো আমার খুব একটা জাস্টিফাই বলে মনে হয়নি। ওখানে অনেক কাট আউট করা যেত এবং এই সিরিজটাকে 6টা এপিসোডের মধ্যে র্যাপ আপ করা যেত, তাও স্লো বার্ন ট্রিটমেন্টটাকে রেখে, স্লো বার্ন ট্রিটমেন্টটা বাদ দিয়ে নয়, রেখেই এটা কম করা যেত। আর এখানে ইনভেস্টিগেশনে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো আমার অর্গানিক বলে ফিল হয়নি, ফোর্সফুল মনে হয়েছে। আপনার দেখে মনে হবে এগুলো কি করে সম্ভব, এবার একটু বেশি দেখানো হচ্ছে বা মেলানোর জন্য একটুখানি সিনেমাটিক লিবার্টি নিয়েছে। তো সেই জায়গাগুলো খুব কম, একটা দুটো জায়গায় যেগুলো ইগনোরও করা যায়, বাট সেই জায়গাগুলো মন দিয়ে দেখলে একটু চোখে তো লাগে, রিদমটা একটু তো ব্রেক হয়। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক দ্য ফ্রগের, যদি আপনি চান একটা আলাদা ধরনের কিছু দেখবেন, যেই কন্টেন্টটা আপনার মনে, আপনার মাথায় অনেক দিন থেকে যায়, তাহলে এই কন্টেন্টটা আপনার জন্য। যান নেটফ্লিক্সে, টাইমটা দিন, টাইমটা আপনার নষ্ট হবে না, এটুকু আমি গ্যারান্টি দিলাম। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।